আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালোই আছেন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে আমি দেখিয়ে দিতে যাচ্ছি কিভাবে মূলত আপনারা ভিডিও এডিটিং করবেন। প্রথম পার্টে আমি দেখিয়েছিলাম আপনারা কাইনমাস্টার লেটেস্ট ভার্সনটা কিভাবে ব্যবহার করবেন। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে মূলত আপনারা খুব সহজেই আপনারা কিন্তু প্রফেশনালি ভিডিও এডিটিং করতে পারবেন ক্যাপকাটের মাধ্যমে। ক্যাপকাটের যে লেটেস্ট ভার্সন সেটা কিন্তু কিভাবে আপনারা ডাউনলোড করবেন এবং যারা ইন্ডিয়ার আছেন তারা কিভাবে ব্যবহার করবেন সেটাও কিন্তু আমি দেখিয়ে দিয়েছি, এবং তার পাশাপাশি কিভাবে লেটেস্ট ভার্সনটা ব্যবহার করতে হয় সেটা কিন্তু প্রথম পার্টে দেখিয়ে দিয়েছি। যারা এখনো দেখে আসেননি সবাই ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকা ভিডিও লিঙ্কে ক্লিক করে আপনারা সেই ভিডিওটি দেখে আসতে পারেন, কিংবা আমাদের চ্যানেলে গেলে সেই ভিডিওটি পেয়ে যাবেন। সো এবার মূলত আমি দেখাবো কিভাবে মূলত আমরা খুব সহজেই ভিডিওগুলোকে এডিটিং করতে পারি আমাদের ক্যাপকাট মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে। তো বেসিক্যালি আমি এডিট করি কিন্তু কম্পিউটার মাধ্যমে, আপনি চাইলে আপনার মোবাইলের মাধ্যমে করতে পারবেন। সো আমরা এখন সরাসরি মোবাইল স্ক্রিনে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে মূলত আমরা মোবাইলের মাধ্যমে খুব সহজেই ভিডিওগুলোকে এডিটিং করতে পারি। চলুন আমরা সরাসরি মোবাইল স্ক্রিনে চলে যাচ্ছি। সো লেটস গো মোবাইল স্ক্রিন। ভিডিও এডিটিং করার জন্য আমাদেরকে সবার প্রথমে যে জিনিসটা প্রয়োজন হবে সেটা হচ্ছে অবশ্যই আমাদের ভিডিও ফুটেজ। তো ভিডিও ফুটেজ আমরা আনার পর সরাসরি গুগল প্লে স্টোর থেকে সবার প্রথমে অবশ্যই ক্যাপকাট অ্যাপ্লিকেশন ডাউনলোড করে সেটা ওপেন করে দিব। যারা ইন্ডিয়া রয়েছেন ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে পারতেছেন না, তারা আমার আগের ভিডিওটা দেখে নিন। আগের ভিডিওতে আমি দেখিয়েছি কীভাবে আপনার ইন্ডিয়া থাকা অবস্থায় কিন্তু আপনারা খুব সহজেই ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে পারবেন। তারপর এখান থেকে আপনি নিউ প্রজেক্টে একটা ক্লিক করে দিবেন। বেসিক্যালি নিউ প্রজেক্টে ক্লিক করার পর আপনার যে ভিডিও ফুটেজ আপনার সেই ভিডিও ফুটেজটা এখানে নিয়ে আসতে হবে। তো আমি এখান থেকে যে কাজটা করবো এটা হচ্ছে আমার ভিডিও ফুটেজ। আমি এখান থেকে সিম্পলি আমি আপনাদেরকে দেখাই এই ভিডিওটা, আমি সিম্পলি এই ভিডিওটা এখান থেকে নিয়ে নেবো, তারপর এই ভিডিওটা নিব। তো এই দুইটা ভিডিও অ্যাডজাস্ট করবো, আমি এটাকে এখান থেকে অ্যাড করে নিলাম। তো ফার্স্টে আমি ভিডিও নিলাম, আমার ফেস ক্যাম ভিডিওটা কিন্তু আমি এখানে নিয়ে নিয়েছি। এবার আমাদেরকে কী করতে বলা হচ্ছে, এখান থেকে আমাদের এটাকে কাটসাট করতে হবে। এক্সাম্পল দেখেন, আমি জাস্ট এখান থেকে ভিডিওটাকে সবার প্রথমে জুম করবো, জুম করে আমার কায়দা অনুযায়ী আমি এখানে বসিয়ে নিব। সো এবার কিন্তু জাস্ট আমাকে কি করতে হবে, ভিডিও লাস্ট এন্ডিংয়ে কিন্তু আমি ক্যামেরার উপর হাত রেখেছিলাম, ওইটুকু আমাকে কাটতে হবে, কারণ আমি কিন্তু নিজেই ভিডিওটা অফ করছিলাম। এই যে হ্যাঁ, এখানে আমাকে ভিডিওটা কাট করতে হবে। কাট করে আমি জাস্ট এই অংশটাকে এখান থেকে ডিলিট করে দিব। ওকে, তারপর হচ্ছে আমার মোবাইলের মেইন ফুটেজটা স্ক্রিন রেকর্ডটা এখানে চলে আসছে। এবার মূলত আমি ভিডিও লাস্টে গিয়ে আমার যে মেইন ফুটেজ রয়েছে, এখানে যে আমার ফুটেজটা রয়েছে, আমি সিম্পলি এই ফুটেজটাকে এখান থেকে ডিলিট করে দেবো, ক্যাপকাটে লাস্ট এডিটিং যে করা যেটা থাকে সেটা। আর এখানে চাইলে আমি এটাকে জাস্ট কী করতে পারি, একটু এডিটিং করতে পারি, হালকা হালকা এডিটিং, কিন্তু এটা এগুলো ইজিলি করা যায়। দেখেন আমি যদি আপনাদেরকে দেখে, আমার কিন্তু ফুটেজটা এইটুকু থাকলেও কোনো প্রবলেম ছিল না, বাট আমি ফুটেজটা হালকা একটু এখান থেকে কাট করতে চাচ্ছি, এইটুকুই থাক ফুটেজটা। ওকে, হ্যাঁ, এবার আমাকে কী করতে হবে, ফুটেজটা আমি চাইলে কিন্তু ফিল্টার ব্যবহার করতে পারি। এক্সাম্পল আমি যেখান থেকে অ্যাডজাস্টিংয়ে যাই, বা এখান থেকে যদি আমি সরাসরি ফিল্টারেই চলে যাই, তাহলে কিন্তু আমি এখান থেকে বিভিন্ন ধরনের ফিল্টার পেয়ে যাবো। দেখেন আমি যদি এই ফিল্টারটা ইউজ করি তাহলে কিন্তু কীরকম আসে। এখানে কিন্তু অসংখ্য ধরনের ফিল্টার রয়েছে যেগুলো আমরা খুব ইজিলি কিন্তু ব্যবহার করতে পারি আমাদের ভিডিওতে। সো আমরা এখানে কোনো ফিল্টারই ব্যবহার করতেছি না, আমি একটু জাস্ট কনট্যাক্সটাকে একটু হালকা বাড়িয়ে দিই, তারপর এখান থেকে সিচুয়েশনটাকে হালকা একটু বাড়িয়ে দিই, তারপরে এক্সপোজারটা একটা হালকা একটু এখান থেকে আমরা এভাবে করে দিই, তারপর এখান থেকে এটাকে একটু হালকা, এই সিজারটাকে আমরা এখান থেকে যে কাজটা করবো সেটা হচ্ছে সাদা কালার যেটা রয়েছে আমি একটু এখান থেকে দেখবো। ওকে, সো এটাকে আমাদের হয়ে গেছে। এবার আমাদেরকে কী করতে হবে, আমাদের ফেসটাকে গ্লো করতে হবে। এই জন্য এখানে একটা ক্লিক করবো, তারপর ফেজের উপরে ক্লিক করবো। ফেজের উপরে ক্লিক করার পর ফেসটা এখান থেকে অটোমেটিকলি ডিরেকশন নিবে। ফেসটার ডিরেকশন নিছে, এটাকে আমাদেরকে চাইলে স্মুথ করতে পারি আমরা। এই কালারটাকে কিন্তু আমরা খুব সহজেই আমাদের এটাকে স্মুথ করা যাবে। তারপর এখান থেকে স্কিন কালার আমরা কিন্তু বেসিক্যালি চাইলে আমাদের স্কিন কালারটা এখান থেকে সিলেক্ট করতে পারবো। দেখেন আমাদের স্কিন কালারটা কিন্তু আমরা এখান থেকে চুজ করতে পারতেছি। ওকে, তারপর আমাদের দাঁতগুলো আমরা এখান থেকে সাদা করতে পারবো, ফেসটাকে একটু হালকা চিপাই করতে পারবো। এবার টিক মার্ক করে দিব। দেখেন আমাদের ফেসটা কিন্তু অনেকটাই হোয়াইট আসতেছে, আমাদেরকে ফেসটা একটু হোয়াইট থেকে কাট করতে হবে, কারণ এখানে বেশি হোয়াইট আসলে সমস্যা। ওকে, প্রবলেম হবে বেশি হোয়াইট আসলে, খুবই বাজে দেখাচ্ছে বেশি হোয়াইট আসছে। এই জন্য আমাদেরকে এখান থেকে স্কিন কালারটাকে জাস্ট কী করতে হবে, নর্মাল করতে হবে। ওকে, সো
হচ্ছে আমাদের ভিডিও এডিটিং কাজ কমপ্লিট, এবার এটাকে আমরা এক্সপোর্টে ক্লিক করে ভিডিওটা এখান থেকে এক্সপোর্ট করে নিব। এভাবে মূলত আমি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ভিডিওগুলো এডিটিং করে থাকি। আজকের এই ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।